আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালকুলেটর ছাড়া বর্গমূল নির্ণয় করা যায় সেটা শিখব। ক্লাসটি মূলত কাদের জন্য উপকার আসবে? যারা সপ্তম শ্রেণীতে আছো তাদের কিন্তু প্রথম অধ্যায়ে এই বর্গমূল নির্ণয় দেওয়া আছে, এবং কি চাকরি পরীক্ষার্থী সেগুলোতে কিন্তু এই প্রশ্নগুলো খুবই পরীক্ষায় কমন এসে থাকে। যার জন্য আজকে আমরা ঝটপট চলো কথা বের না বাড়িয়ে শিখে ফেলি ক্যালকুলেটর ছাড়া বর্গমূল নির্ণয় করা যায়। আমরা কিন্তু সকলে জানি কোনো সংখ্যার বর্গমূল 12 গুণন 12 144, অর্থাৎ 144-এর বর্গমূল হল 12। কিন্তু এটা আমরা ক্যালকুলেটরটা না বের করে কি সরাসরি বের করব ভাগের মাধ্যমে। আমরা এর থেকে একটু বড় অঙ্ক দেখি যে কিভাবে করা যায়। আমরা 2304 এই সংখ্যাটি বর্গমূল বের করব। এর বর্গমূল কত? চলো শুরু করা যাক। প্রথমে আমরা সংখ্যাটি লিখলাম 2304। সংখ্যাটি লেখার পরে প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া করে আসব। দুইটা করে সংখ্যা নিয়ে জোড়া মিলিয়ে উপরে দাগ দেব। দাগ দেওয়ার পরে এই সংখ্যাটির ডান পাশে যেভাবে আমরা ভাগ করার সময় দাগ দেই, একটু খাড়া দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা দেখব প্রথম জোড়াটি বাম দিকে, জোড়ার দিকে খেয়াল করব। বাম দিকে প্রথম জোড়াটি আছে কত? 23। 23-এর দেখতে হবে যে 23-এর নিচে বর্গ সংখ্যা কোনটি আছে। 23-এর নিচে বর্গ সংখ্যা আছে 16। 16-র বর্গমূল কত? 4। এটা কিন্তু আমরা সবাই জানি, 16-র বর্গমূল 4। সুতরাং আমরা কি করব? 4 এখানে লিখবো। লিখে 23-এর ঠিক মাঝ নিচে লিখবো 16। 16 লেখার পরে বিয়োগ করে দেবো 23 থেকে। 23 থেকে 16 বিয়োগ করলে হয়, 23 থেকে 16 বিয়োগ করলে হয় কত? 7। 7 হওয়ার পরে এখন আমরা কি করব? এই যে তারপরে ডান পাশে যে জোড়াটি আছে সেই জোড়াটিকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো। এখন নিয়ে আসলাম 4 নিয়ে আসলাম, হয়ে গেল 704। এখন আমরা এই সংখ্যাটি যা আসলো করার পরে এবং কি জোড়াটি নামানোর পরে তার বাম পাশে একটা খাড়া দাগ দেবো ভাগের মতো করে। দাগ দেওয়ার পরে কি করব? এই যে প্রথমে আমরা যে 4টি পেলাম ভাগফলে, এই ভাগফলে যা পেলাম তার দ্বিগুণ আমরা এখানে লিখবো। 4-এর দ্বিগুণ কত? 8। 4-এর দ্বিগুণ 8 লিখবো। এইখানে আরেকটা কাজ করতে হবে। সেটা কি করতে হবে? মাঝখানে একটা অঙ্ক লেখার মতো জায়গা কিন্তু আমাদের রাখতে হবে। তারপর দেখো কি করা যায়। তারপরে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে এবার, যে সংখ্যাটি বসাবো আবার এই সংখ্যাকে ঠিক ওই সংখ্যা দিয়ে গুণ করলে যাতে এই 704 এখানে যে সংখ্যাটি থাকবে তার চেয়ে সমান অথবা তার চেয়ে কম একটা সংখ্যা পাওয়া যায়, সে এমন একটা সংখ্যা বসাতে হবে। চলো এখানে যদি আমরা ধরি 8 বসাইলাম, ধরলাম এখানে 8 বসাইলাম। এখানে যদি আমরা 8 বসাই তাহলে ভাগফলের জায়গাতে 8 বসাতে হবে। তা 8 যদি বসাই তাহলে এখন কি করব? এখানে যে সংখ্যাটি বসালাম আর এখানে যে সংখ্যাটি বসালাম সেই এই সংখ্যাটি দিয়ে এখানে যত হলো ততকে গুণ করতে হবে। যেমন 88-কে যদি এখন আমি 8 দিয়ে গুণ করি, গুণ করলে কত হয়? 8 8 64 4, 6 8 8 64 হলো 8 8 64 4 হাতের 6 8 64 70 704 হয়ে গেছে। তাহলে আমাদের এখানে গুণ করলে হয় 704। আবার আমরা এখন বিয়োগ করে দেবো 0। যখন 0 চলে আসলো তখন আমরা ভাগফলে যেটা থাকবে সেটাই আমরা বুঝতে পারবো যে এটাই এই সংখ্যাটির বর্গমূল। √2304 এর বর্গমূল হচ্ছে 48। সেম এখন আমরা অন্য যে কোনোটা যদি এরকম ভাবে করি তাহলে সেই সংখ্যাটির বর্গমূল বের করতে পারবো। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।